নমস্কার, অল বাংলা টেক্সের একটা নতুন ভিডিও আপনাদের সকলকে স্বাগত। তো বন্ধুরা, আপনারা প্রত্যেকেই জানেন যে ওয়েস্ট বেঙ্গলে ভোটার এসআইআর প্রক্রিয়া কিন্তু চালু হয়ে গেছে। অফলাইনের পাশাপাশি কিন্তু আপনারা অনলাইনেও কিন্তু ফর্মে অ্যাপ্লাই করতে পারবেন। তো আজকে দেখাবো কীভাবে অনলাইনের মাধ্যমে আপনি এই এসআইআর ফর্মটা ফিল আপ করবেন, সেটাই কিন্তু আজকে এই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব। তো বন্ধুরা, যাদের 2002 সালে ভোটার লিস্টে নাম আছে তারা কীভাবে ফিল আপ করবেন, আর যাদের 2002 সালে ভোটার লিস্টে নাম নেই, বাবা মার নাম আছে, তারা কীভাবে ফিল আপ করবেন, আর যাদের 2002 সালে ভোটার লিস্টে নাম নেই, নিজের নাম নেই, বাবা মা কারোর নাম নেই, তারা কীভাবে কী স্টেপে ফর্মটা ফিল আপ করবেন সেটাই এই ভিডিওর মাধ্যমে স্টেপ বাই স্টেপ দেখানোর চেষ্টা করব। তো ভিডিওটা স্কিপ না করে লাস্ট পর্যন্ত কন্টিনিউ করবেন। আর এরকম ভিডিওর নোটিফিকেশন পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, আর ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো করে রাখবেন। তো প্রথমে বন্ধুরা গুগলে গিয়ে ভোটার কার্ড লিখে সার্চ করবেন। প্রথম যে লিঙ্কটা আছে voters.eci.gov.in হোম পেজ, ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া, এটাই ক্লিক করবেন। ক্লিক করলে এরপর ডান দিকে দেখুন স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন এসআইআর 2026, এ দেখুন ফিল ইমিগ্রেশন ফর্ম, এটাই ক্লিক করবেন। ক্লিক করলে এখানে দেখুন লগ ইন করতে হবে ভোটার কার্ড ক্যাপচার দিয়ে, রিকোয়েস্ট ওটিপি দিয়ে। এখানে দেখুন রিকোয়েস্ট ওটিপি দিয়ে ক্লিক করে কিন্তু লগ ইন করতে হবে। আর যাদের আগে সাইন আপ নেই তারা সাইন আপ করে নেবেন। তো আমার যেহেতু আগে সাইন আপ করা আছে সেক্ষেত্রে আমি এখানে আমার মোবাইল নাম্বার আর ক্যাপচার দিয়ে আমি রিকোয়েস্ট ওটিপি দিয়ে ক্লিক করে দেখুন আমার রেজিস্টার্ড মোবাইলে একটা ওটিপি চলে এসছে। ওটিপিটা এখানে ওটিপি ঘরে বসিয়ে ভেরিফাই সাইন আপে ক্লিক করলেই এটা দেখুন লগ ইন হয়ে গেল। তারপরে এখান থেকে আমি স্টেটটা সিলেক্ট করে নেবো। তারপর ভোটারের এপিক নাম্বারটা এখানে লিখে এন্টার করে তারপর সার্চ করবেন। সার্চ করলে এবার দেখুন পুরো এপিকের ডিটেলসটা প্রথমে চলে আসবে। দেখুন নাম, এপিক নাম্বার, সিরিয়াল নাম্বার, পার্ট নাম্বার, এসি নাম্বার, স্টেট সব এখানে চলে আসবে। তারপর নিচে আপনার নামটা চলে আসবে। তারপর কিন্তু নিচে বিএলও নাম আর নাম্বার এখানেও চলে আসবে। তারপরে দেখুন এখানে মোবাইল নাম্বারটা দিয়ে সেন্ড ওটিপিতে এখানে ক্লিক করতে হবে। আপনার যে মোবাইল নাম্বারটা ভোটার কার্ডের সঙ্গে লিঙ্ক আছে সেই মোবাইল নাম্বারটা এখানে এন্টার করে সেন্ড ওটিপিতে ক্লিক করবেন। তো এখানে আমি মোবাইল নাম্বারটা এন্টার করে সেন্ড ওটিপিতে ক্লিক করলে আমার রেজিস্টার্ড মোবাইল নাম্বার একটা ওটিপি চলে আসবে। ওটিপিটাতে ওটিপি ঘরে বসিয়ে দেবো। বসিয়ে দেওয়ার পরে এরপরে দেখুন প্রথমে দেখুন মাই নেম এক্সিস্ট, এখানে দেখুন প্রথম যেটা আছে 2002 সালে যদি নাম থাকে তাহলে উপরেরটা ফার্স্টেটা ক্লিক করবেন। আর যদি 2002 সালের মানে এসআইআরে যদি নাম না থাকে, বাবা মার নাম থাকে, তাহলে দ্বিতীয়টা। আর যদি কারোরই নাম না থাকে বাবা মা আপনার, তাহলে নিচেরটা ক্লিক করবেন। তারপরে এখানে নিচে দেখুন এখানে স্টেট সিলেক্ট করে নেবেন। তারপরে এখান থেকে অ্যাসেম্বলিটা সিলেক্ট করে নেবেন। এরপর নিচে পোলিং স্টেশন নাম, এখানটা পোলিং স্টেশন নামটা এখানে সিলেক্ট করে নেবেন। তারপর এখানে দেখুন পার্ট সিরিয়াল নাম্বারটা এখানে দিয়ে দেবেন, আর এখানে রিলেশনশিপটা দিয়ে দেবেন আপনার সঙ্গে কী সম্পর্ক। এবার তারপর নিচে সার্চে ক্লিক করবেন। সার্চে ক্লিক করলে এরপর দেখুন পুরো আপনার যে বাবা মার বা ঠাকুরদা বা ঠাকুমার নাম এখানে চলে আসবে, যার নামটা আপনি এখানে দেবেন। তারপর এখানে দেখুন এই চেকবক্সে মাই রিলেটিভ চেকবক্সের টিক দিয়ে কন্টিনিউতে ক্লিক করবেন। তো কন্টিনিউতে ক্লিক করলে এরপরে দেখুন এখানে পুরো আবার আপনার এখানে ফর্মটা আবার চলে আসবে। প্রথমে আপনার এখানে মোবাইল নাম্বারটা অটোমেটিক চলে আসবে। তারপর ডেট অফ বার্থটা দিয়ে দেবেন। এখানে ডেট অফ বার্থ আপনার যেটা ডেট অফ বার্থ আছে সেই ডেট অফ বার্থ দিয়ে দেবেন। তারপর ফাদার নেম দিয়ে দেবেন। তারপর নিচে মাদার নেমটা এখানে দিয়ে দেবেন। তারপর স্পাউস নেম দিয়ে দেবেন, আপনার স্বামী বা স্ত্রীর নাম দিয়ে দেবেন। তা প্লেস অফ সাবমিশন আপনি কোথা থেকে ফর্মটা সাবমিশন করছেন সেটা দিয়ে দেবেন। তারপরে ডান দিকে আধার নাম্বার দেখুন, আধার নাম্বারটা দিয়ে দেবেন, ফাদারের এপিক নাম্বার, মায়ের ভোটার এপিক নাম্বার, তারপরে স্পাউস এপিক নাম্বার। তারপরে এখান থেকে নিচে ফটোটা এখানে আপলোড করবেন। ফটোটা আপলোড করে সেভ করে দেবেন। এখানে দেখুন ফটোটা অটোমেটিক সেভ হয়ে যাবে। সেভ হয়ে এবার নিচে দেখুন এখানে আপনার ফাদারের পুরো ডিটেলসটা ডান পাশে চলে আসে। যদি কিছু এডিট করতে হয় তো এডিটে ক্লিক করে দেবেন। একবার দেখে নেবেন উপর নিচে একবার সব ঠিকঠাক আছে কিনা। এরপরে দেখুন এখানে নিচে দেখুন বাঁদিকে প্রিভিউটা ক্লিক করবেন। প্রিভিউটা ক্লিক করে দেখে নেবেন ফর্মটা পুরো একদম ফিল আপ ঠিকঠাক আছে কিনা। এখানে প্রিভিউটা ক্লিক করার পরে আপনার ডিটেলসটা পুরো এরকম চলে আসবে ফর্মের আকারে।
একবার দেখে নেবেন। দেখে নেওয়ার পর আই হ্যাভ বাই চেকবক্সে টিক দিয়ে সাবমিটে ক্লিক করবেন। এখানে আমি সাবমিটে ক্লিক করার পরে এরপরে দেখুন এবার আধার থেকে অথেন্টিক করতে হবে বা ই সাইন করতে হবে। আধার নাম্বারটা সিলেক্ট করা থাকবে, নিচে আধার নাম্বার দিয়ে আধার ওটিপিটা সিলেক্ট করা থাকবে, তারপর গেট ওটিপিতে ক্লিক করবেন। এবার আধার নাম্বারে যে মোবাইল নাম্বার মানে রেজিস্টার করা আছে সেই মোবাইল নাম্বারে একটা ওটিপি যাবে। ওটিপি ঘরে বসিয়ে আয়ের বা চেকবক্সে টিক দিয়ে সাবমিটে ক্লিক করবেন। তো এখানে আমি আধার নাম্বারটা লিখে আয়ের বা চেকবক্সে টিক করলে চেকবক্সে টিক দেওয়ার পরে এরপর দেখুন এখানে দেখুন ইউর ইমিউনেশন ফর্ম হ্যাজ বিন সাবমিটেড সাকসেসফুলি, নিচে দেখুন ডাউনলোড রিসিপ্ট। এই ডাউনলোড রিসিপ্টে আপনি ক্লিক করে এই ফর্মটা আপনি ডাউনলোড করে নেবেন। তো বন্ধুরা দেখলেন কীভাবে স্টেপ বাই স্টেপ আমি ভোটারের এসআইয়ের এমিনেশন ফর্মটা আমি ফিল আপ করলাম। তো এটাই ছিল বলার। আর ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক আর শেয়ার করবেন। আর চ্যানেল নতুন কোনো বন্ধু থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও। ততক্ষণ সুস্থ সাবধানে থাকবেন। ধন্যবাদ।